জামা তৈরি করে দেখাবো, রাউন্ড শেপ জামা কামিজ কাটিং করে দেখাবো, কুর্তি সিস্টেম। হ্যাঁ, তো এখানে লম্বা নিয়েছি আমি 32 ইঞ্চি, কিন্তু এটা 30 ইঞ্চি হবে। হ্যাঁ, 30 ইঞ্চি হবে। আমি একটু বাড়িয়ে নিচ্ছি, এটা রাউন্ড করব, কাটিং করব। তো এই নিচটা হবে রাউন্ড, আর বাক্স গলা হবে, বাক্স গলা বা টেবিল গলা যেটা বলি। তো আমি কাটিং করে দেখাবো। তো এটার আমি ধুতি সালোয়ারটা তৈরি করেছি, ওটা আমি ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে। তো অবশ্যই শীঘ্রই আমি বড়দের ধুতি সালোয়ার কাটিং করে এবং কাটিং সেলাই ভিডিও নিয়ে আসব। ধুতি সালোয়ার তৈরি করেছি দেখুন। হ্যাঁ, এই যে কাপড় কম, কাপড় কমের কারণে কিন্তু কুচিগুলো কম হয়েছে। ঠিক আছে, কাপড় যদি আরও বেশি হতো তাহলে কুচিগুলো আরও বেশি হতো, যেহেতু এটা ছোট বাচ্চা। হ্যাঁ, ছোট বাচ্চার, বড় মানুষের হলে আরও ভালো হতো। এই যে দেখুন, তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, কিরকম হয়েছে জানাবেন। তো এইটা হচ্ছে এই কামিজটার পায়জামা। ঠিক আছে, এটার নিচে হচ্ছে রাউন্ড হবে। হ্যাঁ, তো আমি কাটিং করে দেখাই। প্রথমে লম্বা তো নিয়েছি, কাঁধের মাপটা নিব। কাঁধ হবে 10 ইঞ্চি, তো আমি 11 ইঞ্চি নিচ্ছি, সেলাইতে চলে যাবে। আর গলার মাপটা হবে, যেহেতু ছোট বাচ্চা, 4 ইঞ্চি পাশ, আর দুই পাশে একই রকম গলা হবে। তো আমি এখানে 2 নিয়ে নিলাম, অর্থাৎ 4 ইঞ্চি। ঠান্ডার কারণে গলার কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে, অসুস্থ নিয়েও কিন্তু ভিডিও করতেছি। তো আমি এখান থেকে নিচ পর্যন্ত নিচ্ছি হচ্ছে 16 ইঞ্চি। ঠিক আছে, 16 ইঞ্চি। আর 12 ইঞ্চিতে দিচ্ছি হচ্ছে প্যাটের শেপ, আর 6 ইঞ্চিতে দিচ্ছি হচ্ছে আরমোল বা বগলের শেপটা। তো যার জন্য তৈরি করব তার বডির মাপ হচ্ছে 30 ইঞ্চি, অর্থাৎ 30-এর 4 ভাগে ভাগ করলে যে মাপটা আসে 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। প্যাটের মাপটা রাখবো আমি হচ্ছে 13 ইঞ্চি, 13 দুগুণে 26, ঘুরিয়ে 26, যেহেতু ছোট বাচ্চা, হ্যাংলা টাইপের একটু। হ্যাঁ, আর এখানে একটু 15 নিয়ে নিচ্ছি। দাগগুলো টেনে টেনে দিচ্ছি। এখন এই যে নিচের যে রাউন্ডটা করব, এই রাউন্ডটা সুন্দরভাবে করতে হবে। তো ঠিক আমি এইভাবে করে, এই যে এখানে রাউন্ডটা এইভাবে হবে। রাউন্ডটা যদি সুন্দর না হয় তখন কিন্তু এটা খারাপ দেখাবে। ঠিক আছে, এই যে এই জন্য 2 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম। এখানে কাটিং করতে গিয়ে কিন্তু কমে যাবে 1 ইঞ্চি, আর সিলেতে যাবে আরো 1 ইঞ্চি। এভাবেই কিন্তু কুর্তি তৈরি করে। তো এখানে চাইলে শুধু সামনের পার্ট রাউন্ড দিতে পারেন, এবং পিছনের পার্ট আপনারা কামিজের মতোই 4 কোণা 2 কোণা দিতে পারেন। হ্যাঁ, 2 কোণা করে দিতে পারেন, এবং সামনের পার্ট ছোট দিতে পারেন, পিছনের পার্ট বড় দিতে পারেন। যেভাবে কাটিংটা করবেন সেভাবেই আপনারা করতে পারবেন। সব কিছু হচ্ছে নিজের কাছে। তো আমি আরও বাড়তি রাখতেছি সেলাইয়ের জন্য। এখানে যদি কখনো এটা বাড়াতে চায় বাড়াতে পারবে। এটা একটা সেট, ওই ধুতি পায়জামাটা আর এই কামিজটা, এটা কুর্তির মতো। হ্যাঁ, এটা একটা সেট। তো আমি আজকে আপনাদেরকে কাটিং করে, গলা সহ কাটিং করে দেখিয়ে দিব। সেলাই দেখাতে পারতেছি না একটু ব্যস্ততার কারণে। আর শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব ধুতি সালোয়ারের, বড় মানুষের ধুতি সালোয়ারের ভিডিও নিয়ে আসব। অবশ্যই আশা করি দেখবেন। সেলাই এবং কাটিং পুরাটাই দেখিয়ে দিব ধুতি সালোয়ারের।
কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করি, যদি আপনারা না দেখেন তাহলে কেমন হবে বলুন। একটু ভিডিও দেখে একটু সাপোর্ট করে পাশে থাকবেন, হ্যাঁ, কেমন হয় জানাবেন, তাহলে আরও কাজ করার আগ্রহ বাড়বে। আর আমার কাছে যে প্রতিভাটা আছে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা চাইলে এভাবে কিন্তু তৈরি করে নিজেরা নিজেদের জন্য তৈরি করে পড়তে পারেন এবং বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, বাড়িতে যারা আছে তাদের জন্য তৈরি করতে পারেন, ভাই আত্মীয় স্বজনের জন্য তৈরি করে দিতে পারেন ডিজাইনগুলো দেখে দেখে। এটা এদিক দিয়ে রাউন্ড করে সেলাই হবে। হ্যাঁ, এখন আমি এখানে কিন্তু রাউন্ডটা মনে হচ্ছে যে চুক্কা, এখানে একটু আমি কেটে সমান করে দিচ্ছি। এই যে এখন দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে, দুটা পার্ট আছে যেহেতু। হ্যাঁ, এই যে এই দাগ অনুযায়ী সেলাইগুলা করব। আর এখানে বাক্স গলা তৈরি করব, বাক্স গলা বা টেবিল গলা যে যেটা বলে। আর এই যে সুন্দর এই রাউন্ডটা দেখুন, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না। এটা যখন এখানে একটু রাউন্ডটা আঁকা বাঁকা আছে, হ্যাঁ, কাটিং করতে গেলে এরকম হয়, তো ঠিক করে দিতে হবে। এই যে দেখুন সমান করে আমি দিয়ে দিচ্ছি। এই পাশেও একটু সমস্যা মনে হচ্ছে আমার কাছে, এটা এখন খুব সুন্দর করে এই যে সেলাই করলে খুব সুন্দর লাগবে, যেহেতু এটা শর্ট। ঠিক আছে, শর্ট করে বানানো হয়েছে, ছোট বাচ্চা দেখতেও ভালো লাগবে। এটা এই কামিজটার সাথে হচ্ছে এটা সেট। ঠিক আছে, এই যে দেখুন এদিকে কিন্তু যথেষ্ট লুজ আছে। হ্যাঁ, তো আরো বেশি কাপড় হলে কুচিগুলো আরো সুন্দর হতো। এই যে ফ্যানের বাতাসের কারণে ঠিক মতো দেখাতেও পারতেছি না। আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। এই হাতাটা কিন্তু এই যে কাঁধের শোল্ডারে এখানে কুচি হবে। হ্যাঁ, এটাকে অনেক রকমের অনেক হাতা বলে, কেউ কুচি এই কলস হাতা বলে, মানে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের নাম বলে। ঠিক আছে, তো এটা কিভাবে কুচির কাপড়টা বের করব, এখান থেকে আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই যে 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপরে এখান থেকে আমি যেহেতু ছোট মানুষ 3.25 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে নামিয়েছিলাম 6 ইঞ্চি, এদিক থেকে নিব হচ্ছে 7 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে নিব যেহেতু এটা ছোট বাচ্চাদের। এখন একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখান থেকে ধরে ঠিক শেপটা এভাবে মিলিয়ে দিলাম, আবার এইখান থেকে ধরে ঠিক শেপটা এই যে এভাবে মিলিয়ে এটার সাথে দিয়ে দিলাম। এটা কাটিং করার নিয়ম হচ্ছে এটা। হ্যাঁ, আর হাতার মহড়াটা রাখবো হচ্ছে, এখানে লম্বাটা রাখবো হচ্ছে 15 ইঞ্চি। এখানে একটু বাড়িয়ে নিলাম, কেন কুচি দেওয়ার পরে এই জায়গাটা কিন্তু বাড়তি থাকবে, এই জন্য এখান থেকে একটু বাড়তি করে লম্বার মাপটা নিয়ে নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সেলাই জন্য। হাতার মহড়াটা রাখবো হচ্ছে আমি, যেহেতু চিকন বাচ্চা, হ্যাঁ, ছোট মানুষ, আমি 4 ইঞ্চি অর্থাৎ 8 ইঞ্চি রাখবো। ঘুরিয়ে হবে 8, আর এমনিতে হচ্ছে ডাবলে 4। কাটিং করতেছি দেখুন। এখানে একটা টিক মার দিচ্ছি, এখান থেকে কুচিগুলো হবে। এই যে এখান থেকে সেলাই করব।
সেলাই করব। এখন এই যে কুচিগুলা আমরা যেমন ধুতি সালোয়ারে কুচি দিই, হ্যাঁ, এদিক থেকে যাবে, আবার এটাও সামনের দিক থেকে যাবে, দুই দিক থেকে গিয়ে কুচিটা মাঝখানে শেষ হবে, যেন এটা ফুলে থাকে। হ্যাঁ, কুচির উপরেও কিন্তু সৌন্দর্যটা নির্ভর করে। তো আমার আসলে গলাটা ভালো লাগতেছে না, ঠান্ডা কাশি, তো সেই জন্য আমার কথাগুলো কিন্তু সমস্যা হচ্ছে, উল্টাপাল্টা হচ্ছে কথা। তবে নিচ্ছি যেহেতু ছোট বাচ্চার গলা, সে কারণে আমি কমিয়ে নিব। এই যে এখান থেকে নিয়ে পাশ নিয়েছিলাম কত, 2 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি। ঠিক আছে, এই যে 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর ডিপ গলা নিচ্ছি হচ্ছে আমি 4.5 ইঞ্চি, কারণ উপরে হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে, 4 ইঞ্চি টিকবে। আর নিচের পাশটা নিচ্ছি আমি হচ্ছে 3 ইঞ্চি। এই যে এই গলাগুলো আপনারা বড়দের জন্য তৈরি করতে পারবেন, শুধু মেজারমেন্টটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। খুব সহজভাবে গলা কাঠি। ঠিক আছে, এই যে এটা সেম দুই পাশে সামনে পিছনে একই রকম গলার ডিজাইন করব, কারণ যেহেতু ছোট বাচ্চা যে কোনোভাবে কামিজটা গায়ে দিতে পারবে, যেদিকে খুশি সেদিকে, সেভাবেই। এখন এবার এটার উপর সুন্দর করে বিছিয়ে এই অনুযায়ী আবার কাটিং করব। এটা চক দিয়ে দাগ টাগ দিলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। এই যে ধরে কেটে নিচ্ছি, এবং ঠিক এই পাশেও ধরে কেটে নিচ্ছি। ঠান্ডার কারণে কথা ঠিক মতন বলতে পারতেছি না। এই যে হয়ে গেল দুটা গলা কাটিং, উপরে হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে। এই যে দুটা গলা কাটিং হয়ে গেল।